আচ্ছা বলুন তো মা, বাবা কি জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিলাম সেই মাটির গৌরটা আজকে জলজিয়ান্ত গৌর হয়ে গেছে? বাবা তো জানে না। ছেলেটা কাঁদতে কাঁদতে আসছে কোথায় বাবার কাছে। বাবা কে কে বাবা বলে ডাকলো। এতদিন আমাকে তো কেউ বাবা বলে ডাকেনি, কে আমাকে বাবা বলে ডাকলো? বাবা আমি কে? তুই? আমি গৌর। যে মাটির গৌরটা নিয়ে এসেছিলে সেই মাটির গৌরটা আজকে প্রাণ ফিরে পেয়ে জলজিয়ান্ত গৌর হয়ে গেছে। তুই কাঁদছিস কেন? মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা, একটু দুধের জন্য মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। তোর পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? ওই জন্য পদ্মা, যে গৌরকে পাওয়ার জন্য কত সাধু, কত মুনি, কত ঋষি যুগ যুগ তপস্যা করছে, গৌরের চরণ পাচ্ছে না। সেই গৌরকে পেয়ে তুমি ঝাঁটা দিয়ে মারলে পদ্মা, চিনতে পারলে না ভগবানকে, তুমি বুঝতে পারলে না। ভগবানকে পেয়েও তুমি ঝাঁটা দিয়ে মারলে পদ্মা। আরে গৌর, আমি তোকে কোনোদিনও বকা তো দূরের কথা, আমি তোকে মারা তো দূরের কথা। আয় না বাবা আমার কাছে আয়, তোকে কোনোদিনও বকবো না। আমি ভিক্ষা করে যা কিছু পাবো আমরা দুজনে মিলে সেবা করবো, রাধা মাধবকে সেবা দিয়ে। আয় না গৌর, আয় আমার কাছে আয় না বাবা। তুই আমাকে তো বাবা বলে ডেকেছিস, এই বাবার কাছে আয় না গো, আয় না গো, আয় না গো, আয় কাছে আয়, আয় কাছে আয়, বাবা বলে ডাক না গো, একবার আয় না গো, আয় কাছে আয়, বাবা বলে ডাক না গো, ওরে আয় না গো, আয় কাছে আয়, আমার বাবা বলে ডাক না গো, আমায় বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, আমার বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, একবার আয় না গো, আয় কাছে আয়, আমার বাবা বলে, বাবা বলে, বাবা বলে ডাক না গো। তাহলে মা আসে, তাহলে গৌর কোথা থাকলো? মা গৌর কোথা থাকলো? বাবার কাছে। আর নারায়ণ কার কাছে আছে? মায়ের কাছে। এবার বাবার কাছে দেখুন, ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস। বাবা কি করছে? বাবা রাধামাদেব সামনে হরি নাম হরি নাম, হরি নামাইবা কি বল, হ্যালো নাস্তেবা 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 গতিরন্নতা। আচ্ছা এই যে কথাটা শ্লোকটা বলছে, এই শ্লোকটা মানে কি মা? সবাই জানে হরের নামও
হরের নামই বা কে বল কলো নাস্তিক বা গতিনন্দ। কথার মানে কি? এই শ্লোকটা অনেক কীর্তনিয়া বর্ণনা করে। মানেটা কি? হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই বা মুক্তি নাই, এটাই বলে তো। হরের নামে বা কে বললাম কালো নাস্তে বা গতি দন্যতা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নেই, মুক্তি নেই। আর কিছু বলে? আর বলে না, কিন্তু আমি আলাদা বলবো। এবার লক্ষ্য করুন আলাদাটা কি। 3 বার হরের নামই বা কেন বললেন মহাপ্রভু? এটা মহাপ্রভু মুখ নিশ্চিত বাণী, এটা মহাপ্রভু মুখের কথা। 3 বার মহাপ্রভু হরের নামই বা কেন বললেন? শুধু হরের নামই 3 বার বলেনি, 3 বার নাস্তেব্য বলেছে। নাস্তেব্য গতিনতা। 3 বার নাস্তেব্য কেন বললেন? আজকে গৌড়ের যখন আলোচনা হচ্ছে কথাটা প্রসঙ্গটা বলেই দিই। প্রথম হরের নামই বলার কারণ মহাপ্রভু বললেন হরি নামে বল ভাই, বলো ভাই, হরি নামে কার ভাই, বলো ভাই, হরি নামে কার ভাই, বলো ভাই, হরি নামে বল ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। নামে নামে নাম, হরি নামে নামে নাম, নামে নামে নাম, কৃষ্ণ নাম বলো ভাই। নাম নাম নাম, হরি নাম নাম নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম করো ভাই, হরি নাম নাম নাম, হরি নাম নাম নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম করো ভাই। নাম নাম আগে তো নাম, 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 পরে বলবি মধুর হরি নাম। নাম নাম আগে তো নাম, কবে বলবি মধুর হরি নাম, নাম নাম আগে তো নাম। মায়েরা 3 বার হরের নামই প্রথম বলছি, এই তত্ত্বগুলো ধ্যান দেবেন। প্রথম হরের নামই বলার কারণ হলো নাম। কোথা থেকে নামতে বললেন? অহংকারের মঞ্চ থেকে নামো। আমি যেটা প্রথমেই বর্ণনা করে গেছি, 5টা অহংকার: জাতি, বিদ্যা, মহৎ, রূপ, যৌবন। মহৎ, জাতি, বিদ্যা, মহৎ, রূপ, যৌবন, তাই তো? তাহলে অহংকারের মঞ্চ থেকে নামতে বললো। এবার বলি নাম বানান কি? নাম বানান কি? দন্তনে একাম ও নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ি দিই কি হবে? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফলা না, দন্তনে একাম ও নাম নয়। পয়রা ফলা মূর্ধন্য একাম ও প্রণাম, মানে দন্তনটা মূর্ধন্য হয়ে যাবে। দন্তনে আকা মো নামটা পয়রা ফলে জুড়ে দিলে সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কি বললাম? যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো যদি এসে দেখো হরিনাম যোগী, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। বোঝা গেল?
তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ কি? সাধু গুরু শ্রীচরণে করতে প্রণাম, করতে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করতে প্রণাম, করতে প্রণাম। সাধু গুরু শ্রীচরণে করতে প্রণাম, করতে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম। দ্বিতীয় হরে নামই বলার কারণ কি? দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো একবার বদন ভরে বল হরি নাম কাটে প্রণাম, কাটে প্রণাম। বদন ভরে বল হরি নাম করে প্রণাম, করে প্রণাম। বাদন ঘরে কর হরি নাম, করতে প্রণাম, করতে প্রণাম। নামে বলো ভাই, বলো ভাই, নামে বলো ভাই, বলো ভাই, নামে বলো ভাই, বলো ভাই। নাম করো ভাই। হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। এবার বলি তিনবার হরে নামে বলার কারণ জানতে পারলেন? প্রথম হরে নামে বলার কারণ কি বললাম? অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, সাধুগুরু শ্রীচরণে প্রণাম করো। তৃতীয়, বদন ভরে হরিনাম করো। এবার তিনবার নাস্তে বলার কারণ কি? নাস্তি মানে, নাস্তি মানে কি? নেই। যেমন তুমি আমায় ডেকেছো আমি যাব, আবার যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, অশ্বই ট্রেস আসছে না একটা, একে বাংলা ব্যাকরণে কি বলে? আবহ। যেমন এক তত্ত্ব বলি, এক জমিদার বাবু তার 4 ছেলেকে ডাক দিল, বড়, মেজো, বলুন, সেজো, ছোট, তোমরা 4 ছেলে আমার কাছে এসো। বলুন পিতা, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি, আমরা কি খাবো পিতা? তোমাদের খাওয়া পড়ার জন্য 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। ঠিক আছে, আপনাদের দিকে 2 চোখ যায় চলে যান। তবে শোনো, 4-5-এ 20 লাখ টাকা যে তোমাদের দিচ্ছি 4 ছেলেকে, 5 বছর বাদে এসে দেখবো তোমরা 5 লক্ষ টাকা নিয়ে কে কি করেছো। জমিদার বাবু সব দিয়ে চলে গেছে। তো এই 5 বছর বাদে এসে বড়কে ডেকে বলছে, বড় খোকা এদিকে শোনো বাবা, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো। বাবা কি বুদ্ধি গো তোমার। আচ্ছা মেয়েরো তুমি কি করেছো? জোরে বলো। বাহ, ওষুধের দোকান করেছো। সেজো তুমি কি করেছো? ওই চাষাবাদ করার জন্য কিছু জমি কিনেছি পিতা। আলু দিয়েছো নাকি? হ্যাঁ আছে, ক বিঘে? 5 বিঘে। আচ্ছা, আলুর মাঝখানে কিছু বসিয়েছো নাকি? কুমড়া, কপি দেওয়া হয়েছে। আচ্ছা বেশ। আচ্ছা, বড় বললো, মেজো বললো, সেজো, ছোট কিন্তু বাবার কাছে আসে। 5 বছর আগে যে বাবা 5 লক্ষ টাকা দিয়েছিল, মা বন্ধু আর বান্ধবদের নিয়ে কে হরি বল করে ফেলেছে। এই যে ছোট ছেলের ঘাড় ধরে নিয়ে এসো। কচিটা ভালো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। ছোট ছেলে বাবা মনে মনে ভাবছে, ছোট ছেলে আমার বড় নিঃস্ব। হ্যাঁ শোনো ছোট কাকা, আমি 5 বছর তপস্যা করে আমি একটা কৌস্তম মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। যত ওরাবে শেষ আর হবে না। 3 ছেলে জ্বলছে। দেখ দেখ ছোট ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতে নিল। মা যে মণি পাবার সে তো পাবে। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগ পিতা ভগবান। 4 ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পূর্ণ, 2 ভাগ পাপ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেছে। হরি নাম করো,
আর পূর্ণ অর্জন করো। ওই জন্য বললেন, ওরে কলিযুগ সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না, তেতা যুগের মতো তুমি যাগযজ্ঞ করে ভগবানকে পাবে না, দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না, কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 বলো 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 কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 বলে তোরা রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাহলে হরে নামে বা কে বললাম কালো নাচতে বা নাচতে বা নাচতে বা গতির অন্যতা, এই কথাটা কে বলছে? বাসুদত্ত। কাকে বলছে? কাকে বলছে? গৌরকে। আচ্ছা বলুন তো মা, যিনি জগদীশ্বর ভগবান, যিনি সচ্চিৎ আনন্দ, যার মধ্যে তিনটে গুণ বর্তমান, সৎ চিৎ আনন্দ, তিনটে গুণ বর্তমান, তাকে কিছু শেখাবার আছে? শব্দ শিখে বসে আছে সে, তাহলে কে কাকে বোঝাচ্ছে, কে কাকে তত্ত্ব বলছে? হ্যাঁ, ওই জন্যে বললেন বেলা, ওই জন্য আমাদের কলিযুগে মানুষকে বললেন বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। শোনো মা, যতদিন বেঁচে আছেন ততদিন হরে কৃষ্ণ নাম করুন। কেউ তোমার পাপের ভাগ নেবে না, নেবে না বাবা, নেবে না মা, নেবে না সন্তান, নেবে না বন্ধু, নেবে না বান্ধব, কেউ তোমার পাপ নেবে না। মরে যেই যাবে তোমার সঙ্গে সম্বন্ধ শেষ। যতদিন বেঁচে থাকবে ততদিন সম্বন্ধ, আর মরে যাবার পর সম্বন্ধ আর থাকবে বাবা? ভেবে বলবেন, মরে যাবার পর সম্বন্ধ থাকবে? কেউ মরে যাবার পর আর সম্বন্ধ থাকবে না। তাহলে যতদিন বেঁচে আছেন ততদিন সম্বন্ধ, আর মরে যেই গেলেন কেউ আপনাকে মনে রাখবে না। হয়তো 2 মাস 4 মাস কাঁদবে, মন খারাপ হবে, তারপর যাকে তাই রাধে রাধে। তাহলে কথাটা বাস্তব কথাটা বলে দিই, গুরু শিষ্য যাচ্ছে, যেতে যেতে গুরুদেব শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব ও গুরুদেব আমার বড় পিপাসা লেগেছে, বলছে ওই চায়ের দোকানে চল। চায়ের দোকানে গেছে, এবার দেখুন চায়ের দোকানে এসে এই জল পিপাসা পরিপূর্ণ করেছে শিষ্য। এখন গুরুদেব কি করছে, বসে আছে, বসে থাকতে থাকতে দেখছে কতগুলো ছাগল নিয়ে একজন ব্যক্তি কতগুলো ছাগল নিয়ে যাচ্ছে, আর একটা ছাগল কি করেছে, দল থেকে বেরিয়ে ওই চায়ের দোকানে গিয়ে ভিতরে প্রবেশ করে বিস্কুটগুলো খেতে আরম্ভ করে দিয়েছে। গুরুদেব কিন্তু দেখতে আর হাসছে, দেখছে হাসছে, দেখছে হাসছে। শিষ্য বলছে, গুরুদেব আপনি হাসছেন কেন? বলে দেখ ওই ছাগলটা বেরিয়ে কেমন বিস্কুটগুলো খাচ্ছে। বলছে খাচ্ছে তো, এবার তো ওই চায়ের দোকানের মালিক এবার ছাগলটাকে মারবে। আর সত্যি মারছে, যত মারছে ছাগলটা প্যাঁ 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 করে চেঁচাচ্ছে, আর গুরুদেব তত হাসছে। গুরুদেব হেসে যাচ্ছে। শিষ্য বলছে, গুরুদেব ছাগলটাকে মারছে, ছাগলটা যন্ত্রণায় চিৎকার করছে, আর আপনি হাসছেন। আপনি তো গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, তাহলে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে আপনি এগুলো দেখে হাসছেন কেন? আপনার মনটা একটু বাজছে না? যে ছাগলটাকে মারছে মনটা খারাপ হচ্ছে না? বলছে, ওরে বেটা আমি কেন হাসছি জানিস? বলে তত্ত্বটা খুলে বলো। বলে তত্ত্ব আছে বলেই তো হাসছি। বলে তত্ত্বটা কি? বলছে এই চায়ের দোকানের নামটা কি? এই চায়ের দোকানের নামটা কি বল? ভোলানাথ টি স্টল। কি বললাম? হ্যাঁ হয়েছে, ভোলানাথ টি স্টল। বলছে তাহলে ওই এই চায়ের দোকানের মালিককে জিজ্ঞেস করে ভোলানাথ নাকি? ভোলানাথ আমার বাবা, আমার বাবার নাম ভোলানাথ, তারই দোকানে। তোর নাম কি? আমার নাম শম্ভুনাথ। তোর নাম শম্ভুনাথ, তোর বাবার নাম ভোলানাথ, তাহলে বাবার নামটা দেওয়া আছে কেন? বাবার দোকান বলে বাবা সব সময় এই দোকানেই থাকতো। এই দোকানই থাকতো, বাড়ি যেত না, দোকানটাই তার সব ছিল, সংসার ঘর মায়া দয়া সব দোকানে। সব দোকানে, ঘর যেত না? অতি সব।
এর শিষ্য এসে বলছে গুরুদেব এই দোকানটা হচ্ছে ওর বাবা নাকি সব সময় দোকানে থাকতো, ঘর যেত না, দোকানটাই মায়া, দোকানটাই তার সব। বলছে ওর বাবা মরে গিয়ে ছাগল রূপে ধরে এসে ওই ঘরের ভেতর ওই বিস্কুটগুলো খেতে শুরু করেছে, ছাগল রূপ ধরেছে। যে তাহলে ওর ছেলেকে বলি তোমার বাবা ছাগল হয়েছে, তাহলে যত্ন করে ছাগলটাকে ঘরে নিয়ে যাবে, আর মারবে না। বলতে তুই যতই বলিস ও মানবে না, বলে দেখ ও মানবে না। বলে মানবে না কেন? আমি বলে মানবে না, নিশ্চয়ই মানবে। বলে দেখ গিয়ে বলছে এই এই শম্ভুনাথ, তোর বাবা ছাগল রূপে এসেছে, ওই সেই জন্য ওই বিস্কুট গুলো খাচ্ছে, বাবা ছাগল হয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ তাই? হ্যাঁ। বাবাই হোক আর যেই হোক, ঠাকুর দাদাই হোক, আর বিস্কুট খেয়ে নিলে আমি তাকে মারবো। যে চলে গেছে গেছে। তাহলে যতদিন বেঁচে থাকবে ততদিন সম্বন্ধ, মরে গেলে আর কেউ কারু না, কেউ কারু। সাধারণ দৃষ্টান্ত দিই, এই দেখো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছিল, হ্যাঁ, রাজত্ব কে করলো? যুধিষ্ঠির। যখন রাজা হয়েছে, যুধিষ্ঠির সিংহাসন, এই দেখুন বাবা তত্ত্বটা দেখুন, সিংহাসনে বসে বসে কাঁদছে। কৃষ্ণ তখন বলছে এই যে মহারাজ, আপনি সিংহাসন পেয়েছেন, আপনি তো এটাই চেয়েছিলেন, আপনি তো এটাই চেয়েছিলেন যে আপনি রাজা হন। যুধিষ্ঠির বলছে আমি চেয়েছিলাম, কিন্তু আমি এইটা চাই না। তুমি কি পারতে না এই যুদ্ধ বন্ধ করাতে? তুমি তো দুর্যোধনকে বলতে পারতে দুর্যোধন বন্ধ করো, তাহলে তো দুর্যোধন যুদ্ধ বন্ধ করে দিত। তুমি তো ভগবান, তুমি তো ইচ্ছে করলে সব পারতে। বলে হ্যাঁ পারতাম, কিন্তু তুমি করলে না কেন? এত মানুষের রক্ত চললো, সেই জন্যই চোখ দিয়ে জল বেরোচ্ছে। কৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বলছে মহারাজ আজকে আপনার মনটা ঠিক নেই, আমি একটু সুরধ্বনির তীরে একটু ঘুরে আসি। বলছে তুমি যমুনার তীরে যখন যাচ্ছ আমিও তোমার সঙ্গে যাব। যেতে 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 দেখুন শিক্ষা দিচ্ছে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ। যে বনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছে যুধিষ্ঠির মহারাজ দেখছে একটা ব্যক্তি হাঁ করে মধু খাচ্ছে, মানে গাছে একটা মৌচাক হয়েছে, সেই মৌচাক থেকে টপ টপ করে মধু পড়ছে, আর সেই ব্যক্তিটা হাঁ করে মধু পান করছে। যুধিষ্ঠির মহারাজ দেখছে, বলছে ও মহারাজ আপনি কি দেখছেন? বলছে দেখো দেখো কেমন এই ব্যক্তি কেমন মধু খাচ্ছে, দেখো হাঁ করে, একবার নাকে পড়ছে, একবার ঠোঁটে পড়ছে, একবার মুখে পড়ছে, একবার গালে পড়ছে, একবার বুকে পড়ছে। কি মজা লাগছে। বলছে আপনার দেখতে ভালো লাগছে? বলছে খুব ভালো লাগছে। বলছে আপনি দেখবেন? বলে হ্যাঁ আমি খানিকক্ষণ দেখি না। দেখি? বলে তবে দেখুন, তবে দেখুন। এবার কি করেছে মা, খানিকক্ষণ দেখতে দেখতে এমন সময় যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে কৃষ্ণ। বলে কি হয়েছে? বলেছে সর্বনাশ হয়েছে। বলছে কি সর্বনাশ? বলছে যে মধু খাচ্ছিল তাকে একটা অজগর সাপ আসছে খাবে বলে। তাহলে আপনি কি করবেন? বলে আমি ওই ব্যক্তিটাকে নিষেধ করব, তুমি মধু খেও না, তুমি চলে যাও, তোমাকে অজগর সাপ আসছে খাবে বলে। বলছে শুনবে? বলছে নিশ্চয়ই শুনবে, নিষেধ করে দেখুন। আমার মনে হচ্ছে শুনবেন না। বলে কেন? আমি বানুকলি সে চলে যাবে, অজগর সাপ তাকে খেতে পারবে না, মানুষটা বেঁচে যাবে। একবার বলে দেখি। এই যে আরে ও মধু ভাই, ও ভাই হোক দাদাই হোক, তোমাকে অজগর সাপ আসছে খাবে বলে সরে যাও। তাই আমি এখান থেকে সরে যাই আর তুমি এখানে দাঁড়িয়ে মধু পান করো। তাদেরকে বলে কি গো, আমি তোমার ওকে কথা আমি মধু খাবো না, আমি তোমার কথা শুনবো না, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি। ওগো সত্যি সত্যি অজগর সাপ আসছে খাবে বলে, কে শেষ করে ফেলুক আমাকে, তবু তুমি মধু খেয়ে যাবে। হ্যাঁ তোমার চালাকি আমি ধরে ফেলেছি। মানে তোমার জায়গায় আমি দাঁড়িয়ে মধু খাবো? তুমি এখানে চলে আসে মধু, ভুয়ে গেছে আমার মধু খেতে। তুমি ঘর চলে যাও, মধু পান করি। হ্যাঁ তোকে কি বলছে গো? বলছে ওর জায়গায় দাঁড়িয়ে না আমি মধু খাবো? ও সত্যি সত্যি অজগর সাপ আসছে। অজগর সাপ এলো, মধু দাদাকে গ্রাস করলো, টানতে টানতে নিয়ে চলে গেল। কৃষ্ণ তখন বলছে কি পারলেন বাঁচাতে? বলছে আমি তো চেষ্টা করেছিলাম, কথা শুনলো না। তখন কৃষ্ণ তখন বলছে ঠিক সেটাই, আমিও দুর্যোধনকে বারবার বলেছিলাম দুর্যোধন যুদ্ধ বন্ধ করো বন্ধ করো, শোনেনি, মরতে হলো। তুমি যেমন মধু দাদাকে বারবার বলা সত্ত্বেও শুনলো না, তাকে অজগরের পেটে যেতে হলো, ঠিক তদ্রূপ দুর্যোধনকে বারবার বলা সত্ত্বেও দুর্যোধন কথা শোনেনি, তাকে
কুরুক্ষেত্রে যুদ্ধে মরতে হলো। অতএব ভগবান আমাদের দৃষ্টান্ত দিলেন, যতদিনই বেঁচে থাকবে অন্তত দিনান্তে একবার দুবাহু তুলে কৃষ্ণ নামকে স্মরণ করো, কৃষ্ণ করো, নাম করো। এই দেখুন, আজকে গৌর আছে কোথায়? বাবার কাছে, আর মায়ের কাছে আছে নারায়ণ। রাত্রিবেলা নারায়ণ শুয়ে আছে, মাঝ রাত্রিতে নারায়ণ চিৎকার করে উঠল, মা মা গো, মা গো, মা গো, মা গো। এ নারায়ণ, নারায়ণ তুই চিৎকার করলি কেন? কি হয়েছে তো? একই দেখছে একটা বিষধ সর্প তার ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ বলে ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিলা। নারায়ণের গোটা গাত্র নীলিবর্ণ হইলা, নীলিবর্ণ হইলা। নারায়ণ, নারায়ণ বলে ডাকতে লাগলো, নারায়ণের গোটা গা নীল হয়ে গেল। কথা নারায়ণ, এইভাবে তুই চলে যেতে পারিস না বাবা, তুই যে আমার গর্ভধারিণী ছেলে, তুই একবারে কথা বল নারায়ণ, একবারে সারা দে। কথা আমি যে হতভাগিনী কথা সারা দে নারায়ণ, একবারে কথা বল নারায়ণ। সারা মায়েরা, মা কাঁদছে, পাড়া প্রতিবেশী ছুটে এলো, ওরে পদ্মা, সাপে কাটা ছেলেকে বেশিক্ষণ রাখতে নেই, ভেলায় ভাসিয়ে দিয়ে যা। আমি যে গর্ভধারিণী মা, আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? আমি তো পারি না, আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? আমি যে একটু একটু করে ওকে বড় করেছি গো। গৌ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে, বিপদ ফুরিয়ে গেলে ভগবানকে ভুলে যায়। স্বার্থপর মানুষ,
আজকে ছেলেটাকে সাপে কেটেছে বলে আজকে গৌরকে মনে পড়লো। আর যেদিন গৌরকে তুমি ছাঁটা দিয়ে মারলে, ছেলেটা কোথায় গেল একবারে তাকিয়ে দেখলে না? ছেলেটা কার কাছে যাচ্ছে, কি খাচ্ছে, একবার দিকস্পর্শ করলে না? আজকে নিজের ছেলেটা মরে গেছে বলে আজকে গৌরকে ডাকছো। পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, বদ্দা বাসি রে, আমি পারবো না। আমি যে মা, আমি আমার সন্তানকে বেলায় বাঁচাবো কি করে? আয় গৌর, একবার আয় না গৌর। তুই কোথায় গেলি বাবা? এই হতভাগিনী মায়ের ডাকে একবার ছুটে আয় না গৌর। তোর মায়ের বেলাটাকে বাঁচিয়ে দিয়ে যায় না গৌর। আয় না গৌর, আয়না গো, আয় কাছে আয়, আয় কাছে আয়। মামা বলে ডাক না গৌর। একবার আয়না গো, আয় কাছে আয়। আমার মামা বলে ডাক না গো রে, আয়না গো, আয় কাছে আয়। আমার মামা বলে ডাক না গো, আমায় মামা বলে ডাক না গো, মামা বলে ডাক, মামা বলে ডাক না গো, মামা বলে ডাক, আমায় মামা বলে ডাক না গো। মামা বলে ডাক না গো, আমায় মামা বলে ডাক, মামা বলে ডাক না গো, মামা বলে ডাক। একবার আয় না গৌর, আয় কাছে আয়, মামা বলে মামা বলে ডাক না, আয় না গৌর, আয় কাছে আয়, মামা বলে ডাক না বাবা বলছে গৌর, তোর মা বিপদে পড়েছে তাই ডাকছে, তুই যাবি না? বাবা তুমি একবার ভেবে দেখেছো, যে মা একটু দুধের জন্য ঝাঁটা দিয়ে মারে সে মায়ের কাছে আমি যাব? আরে তুই তো ভগবান, ভক্তরা যদি, তোর সন্তানরা যদি অন্যায় অপরাধ করে তুই কি ক্ষমা করে দিবি না? তুই তো ছেলে, তোর মা যদি অপরাধ করে তুই তো সন্তান, ক্ষমা করে দিবি না? মা অন্যায় করেছে তো কি হবে? মা যদি বকে, মা যদি তোকে মারে, তাহলে তুই সন্তান, তাকে মা বলে ডাকবি না? কি রে? যখনই বলেছে তখন গৌর কি করছে জানো? ও গো নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। মা গো
ডাকছো কেন মা? কি হয়েছে? তুমি ডাকছো কেন? তোর ভাইকে সাথে কেটেছে, তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দিবি বাবা। আমি তো মা, আমি যে গর্ভধারিণী মা রে, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। বাবা বাবা বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো বলে আমাকে তুমি ভুলে গেলে মা। আর আমাকে পাওয়ার জন্য তুমি তোমার স্বামীকে বারবার বলেছিলে গৌর এনে দাও। 1 দিন গেছে গৌর এনে দাও, 5 দিন গেছে গৌর এনে দাও, 10 দিন গেছে গৌর এনে দাও, 15 দিন গেছে গৌর এনে দাও। বারবার বলেছিলে। তোমার স্বামী মাটির গৌর নিয়ে এসেছিল, তোমার ভালোবাসা দেখবো বলে আমি মাটির গৌরে প্রাণ ফিরে পেয়ে জলজিয়ান্ত গৌর হয়ে গেলাম। আর সেই জলজিয়ান্ত গৌরকে তুমি পেয়েও তুমি ঝাঁটা দিয়ে মারলে। আজকে সন্তানকে পেয়েছো বলে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল বলে তুমি আজকে নিজের সন্তানকে ভালোবাসলে, আমাকে তুমি ভুলে গেলে মা। যখনই শিক্ষাটা দিয়েছে বলছে গৌর, প্রণতি চরণে প্রণতি চরণে ভুল করে যদি থাকি রাঙা চরণে, তোমার রাঙা চরণে, তোমার রাঙা চরণে ভুল করে যদি থাকি রাঙা চরণে, রাঙা চরণে, রাঙা চরণে ভুল করে যদি থাকি রাঙা চরণে, রাঙা চরণে, রাঙা চরণে প্রভু রাঙা চরণে শাস্তি দিও মনে যদি করে থাকি, শাস্তি দিও মরে যদি অপরাধ করে থাকি, শাস্তি দিও মরে অপরাধ করি, শাস্তি দিও মরে অপরাধ করে থাকি, রাঙা চরণে, তোমার রাঙা চরণে, তোমার রাঙা চরণে প্রভু রাঙা চরণে ওমা ও কথা বলো না, আমার ভাই মরেনি। কে বললে? আমি নিজের চোখে দেখেছি তোর ভাইকে সাপে কেটেছে। দেখতে চাও? দেখতে চাও? ও গো ভাই 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 বলে ডাকতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে ও গো লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া ভাই 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 বলে ডাকিতে ও লাগিলা, গো ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা। হরি 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 বল। ভাই উঠিয়া দাদা বসিলা, মরি নাই মরি নাই, মরি নাই মরি আর নাই, মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, এই কলিলার খেলা দাদা মরি নাই মরি নাই। এই দলিলার খেলা আর দাদা হরি 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 বলে, মরি নাই মরি নাই, হরি 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 বলে, মরি নাই মরি আর নাই, হরি 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 বলে, ভাই 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 বলে ডাকিতে লাগিলা। আরে ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই দিয়া বসিলা দাদা মরি নাই মরি নাই, মরি নাই মরি দাদা নাই মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই এই কলিলা খেলা দাদা মরি নাই মরি নাই। এই দলিলার খেলা দাদা মরি নাই মরি নাই। এ গৌর, আমার ছেলে সত্যি মরেনি? মা, এই তো আমার ছেলে আমাকে মা বলে ডাকছে। এ গৌর আয়া, না 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 না, তোমাকে প্রতি বলছি আর আমি তোমার কাছে থাকবো না। ভুল করেছো তুমি, ভুল ভাঙাবো আমি। ভাইকে ভালোবাসলে অনেক ভালোবাসা পাবো, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো। আর আমি এখানে থাকবো না,
কোথায় যাবি গৌ? গৌরের স্থান কোথায়? নবদ্বীপ, তাই তো? আমি আর এখানে থাকবো না। তুই ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো। এবার আমি চলে যাই, আমি চলে যাচ্ছি। যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি তো, ভুল যদি করে থাকো ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিও। অপরাধী করে যদি থাকো, অপরাধ যদি করে থাকো, ব্রাহ্মণের চরণ ধরে ক্ষমা চেয়ে নিও। যদি অপরাধ যদি করে থাকো, আমি চলে যাচ্ছি মা। যাচ্ছে নবদ্বীপ, চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বললে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে। চল 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 রে নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বল রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বল রে। গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে। গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বল রে। গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে। চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বললে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে। চল চল রে নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বল রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বল রে। জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর বলে রে, জয় গৌর শ্রী গৌর, গৌর গৌর হয় না? বলে রে। দেখুন আস্তে আস্তে নবদ্বীপে যাচ্ছে তো, তার নবদ্বীপে যখনই চলে যাচ্ছে বলছে গৌর তুই যদি নবদ্বীপে যাচ্ছিস আমরা যাবো না। বলে না, তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, নারায়ণকে নিয়ে, কোথায় তুমি নবদ্বীপে যাবে? ঝুলুরে ঝুলুরে নিতাই আমার গৌরা সন্ধান কানে ঝুলু, ঝুলুরে গৌরা সন্ধান কানে ঝুলু। ঝুলু রে আহা ঝুলু রে, আহা ঝুলু রে, ঝুলু রে নিতাইয়ের ঝুল। গৌর সুন্দর কারো ঝুলু, ঝুলু রে গৌর সুন্দর কারো ঝুলু। আরে ঝুনু রে আহা ঝুনু রে, ঝুনু রে ও ঝুনু রে, ঝুনু রে, ঝুনু রে নিতাইয়ের ঝোল। গৌরাঙ্গ সুন্দর কারো ঝুনু, ঝুনু রে গৌরাঙ্গ সুন্দর কারো ঝুনু। ঝুলি ঝুলি আছে নদিয়া নগর, ঝুমঝুমি আছে নদিয়া নগর, ঝুলি ঝুলি আছে নদিয়া নগর। ঝুমঝুমি আছে নদিয়া নগর। হয়েছে 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 প্রেম গুলু গুলু, ও চাঁদা মরো, হয়েছে প্রেম গুলু গুলু। এ ঝুনু রে, এ ঝুনু রে, এ ঝুনু রে, ঝুনু রে নিতাইয়ের ঝোল। গৌরাঙ্গ সুন্দর কারো ঝুনু, ঝুনু রে গৌরাঙ্গ সুন্দর কারো ঝুনু। গোড়া চাঁদ মরো পিরিতি সুন্দর, গোরা চাঁদ মরো পিরিতি সুন্দর, গোড়া চাঁদ মরো পিরিতি সুন্দর। গোরা চাঁদ মরো পিরিতি সুন্দর। লহছে 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 নিরখিয়া হয়ে বিভর, নবদ্বীপ হুলু হুলু, ও চাঁদা মর নবদ্বীপ হুলু হুলু। ঝুনু রে, ঝুনু রে, ঝুনু রে, ঝুনু রে নিতাইয়ের ঝোল।
জয় প্রেম সে বলো রাধে রাধে। মন্ডলী ভক্তিমতী মা আজকে গৌরকে বলছে, গৌর চলে যাচ্ছিস, এই মায়ের সঙ্গে আর একটা কথা বলবি না বাবা? আমি যদি ভুল করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, তো রাঙা চরণে ঠাঁই দিবি না। তখন আর গৌর নেই, চলে গেছে নবদ্বীপে, কিন্তু মনে মনে ভাবছে স্বয়ং গৌর আমার দাঁড়িয়ে আছে। দেখবেন হরিনাম যজ্ঞ যখন শেষ হয়ে যায় তখন কানে যেন মধুর মতো বাজে যে এখনো বোধহয় হরিনাম হচ্ছে। যারা প্রকৃত ভক্ত এগুলো তারা অনুভব করে, যারা প্রকৃত ভক্ত তারা এইরকম অনুভব করে। আজকে মা মনে মনে ভাবছে আমার গৌরী কোথায় দাঁড়িয়ে আছে। আজকে নারায়ণকে বলছে, নারায়ণ আমার গৌর কোথায়? বলছে দাদা তো নেই, দাদা তো চলে গেছে। দাদা যদি চলে যায় মা চলো না দাদার কাছে যাই। যেই নবদ্বীপে গিয়ে দেখছেন এই গৌরীর দেখা পেল না, চলে যাচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলো সবাই মিলে। বাসুদেব দত্ত যাচ্ছে কে? পদ্মা দেবী, তার একমাত্র ছেলে নারায়ণীকে নিয়ে। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি ঘুরায় ঘুরি। হরি বল। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গিয়ে দেখছে ব্রজ গোপী ব্রজ সখা, বৃন্দাবনে গিয়ে দেখছে আখাল রাজা বলে দে রে, আখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ এই গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। ले राखाल राजा बोले तेरे कोথায় বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ রাধা ভূমি। ভাগবতী শ্রী যমুনা ভুজন করে যায়। করতে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনার উজান বয়ে যায়। বসে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। বসে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা ভুজন করে যায়। করতে যেতে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি
দাঁড় কাটিয়েছে সেই রাধা গোবিন্দের মূর্তি ভাব দর্শন করে আজকে সবাই মিলে বলে উঠল চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো কমল বিক্ষেপ যেমন কমল বিক্ষিপ্ত যেমন কমল বিক্ষেপ যেমন কমল বিক্ষিপ্ত যেমন কনক লতা বেরিল কমল বিক্ষিপ্ত যেমন কনকলতা বেরিল চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল